হ্যালো, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমিও ভালো আছি, কারণ আজকে যে মুড নিয়ে জোশটা নিয়ে ভিডিও করতে চলেছি, মোটামুটি এটা একটা ইতিহাস দাঁড়িয়ে যাবে আজকে, বলে দিলাম। তোমরা এতদিন ফেসবুকে ঐতিহাসিক মুহূর্ত দেখে চলেছো, মানে দেখেছো, তো আজকে আমি তোমাদেরকে আসল ঐতিহাসিক মুহূর্ত দেখাবো, যেটা ইতিহাসের পাতায় লেখা আছে। আমার ঐতিহাসিক মুহূর্তের কথাটা শুনে তোমরা কি ভাবলে? আমি কি ওই বিরিয়ানির হাড়ি ফাড়ি দেখাবো? হাট, তোমাদের ধারণাই নেই আজকে কি দেখাতে চলেছি, আজকে তোমরা কি দেখতে চলেছো আমার ভিডিওতে। তো তোমরা বেসিক্যালি দেখে থাকো আমার ব্লগে খাবারের ভিডিও, ঠিক আছে? একটু অন্যরকম আজকের ভিডিওটা হতে চলেছে, কারণ আজকে যে ভিডিওটা, যে ব্লগটা করতে চলেছি, এটা সিরিয়াসলি বস ঐতিহাসিক একটা ব্লগ। আজ হলো 11ই জুন, আর মোটামুটি তোমরা যারা যারা 11ই জুন কি, তারা মোটামুটি গুগলে সার্চ করে দেখে নাও কি। আরে ইয়ার কি মারছি ভাই, 11ই জুন আমি বলছি কি, আমি তো তোমাদেরকে ব্লগ করে দেখাচ্ছি, আমি তো বলবো না। আসলে ব্যাপারটা হয়েছে, আজকে হচ্ছে শ্রীরামপুরে মাহেশের যে রথটা হয় না, সেই বিখ্যাত, মানে পুরীর পরেই যে স্থান জগন্নাথ মন্দিরের, শ্রীরামপুরের, তো সেই জগন্নাথের আজকে স্নান যাত্রা আজকে দেখাবো। এটা একটা ঐতিহাসিক ব্লগ, বললাম না ভিডিওর শুরুতেই। ফটাফট যারা দেখছো লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর এরকম ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো। আমি এখন ভুলচাল বকছি, কারণ আজকে ফুল ডেডিকেটেড ভিডিও হবে মাহেশের জগন্নাথ মন্দির নিয়ে। চলো, মোটামুটি একেবারে জগন্নাথ মন্দিরের পাশেই দাঁড়িয়ে রয়েছি, তো শুরু করি আজকের ভিডিওটা। চলো, লেটস গো। মোটামুটি এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেটা তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি দাঁড়িয়ে রয়েছি মাহেশের জগন্নাথ মন্দিরের যে রথটা আছে না, সেই রথের একেবারে পাশে। এই রথটা যেই কাঠ দিয়ে বানানো, সেই কাঠটা কিন্তু গঙ্গার জলে নাকি ভেসে এসেছিল, সেই কাঠ দিয়েই এই রথটা তৈরি হয়েছে। রথের দিন এই রথে করে জগন্নাথ বসে তার মাসির বাড়িতে যায়। এই বছর রথ হচ্ছে 629তম বর্ষ। মাসির বাড়ির ছেলে, তুমি কিছু বলতে চাও? আমরা তো খুবই আনন্দ, 9 দিন আমাদের কাছে জগন্নাথ যাবে, আমরা সত্যি খুব আনন্দ উপভোগ করব। আর 9 দিন খুব মজা না? এখন মাসির বাড়িতে খুব হইল। এই 9টা দিন বাঙালির কাছে যেমন দুর্গাপুজো, সেরকম 9টা দিন আমাদের কাছে খুবই আনন্দের দিন। আজকে সানযাত্রার পর আর কদিন পরই জগন্নাথ দেব এই রথে করে আমাদের মাসি বাড়ি যাবে। আমাদের 9টা দিন খুবই আনন্দ হয়, জাঁকজমক করে পুজো হয়, আনন্দ। বাইরে থেকে অনেক দূর দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের এখানে। এত বলা যাবে না, এত বলা যাবে না, একটা পয়সা লাগবে। আচ্ছা, তোমাদের কি এখান থেকে পোষাচ্ছে না? ওপরে কি দেখবে? আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি বাবা, তোমরা চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও, দেন আমি নিয়ে যাচ্ছি। সাবস্ক্রাইব করো, এক্ষুনি করো। চলো ওপরে চলো। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে মেন জগন্নাথ মন্দিরের গেট। জগন্নাথকে যেটা দেখলাম, ওখানে কিন্তু তুলে রাখা হয়েছে, মানে যেইখানে স্নানটা করানো হবে সেই জায়গায় বেদিতে তুলে রাখা হয়ে গেছে। তো ভেতরের ছোটখাটো একটু ক্লিপ দেখে নাও সিনেমাটিক শটের মাধ্যমে। আমি তো ভেতরে যাই, জুতোটা খুলে উপরে যেতে হবে, তো লেটস গো। আর এখন আমি ঢুকতে চলেছি, মানে জগন্নাথ যেখানে বসে, যেখানে থাকে, সেই জায়গাটায় যেতে চলেছি। এই যে এইটা হচ্ছে জগন্নাথের থাকার যে জায়গাটা, মানে যেখানে জগন্নাথটা থাকে। জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জগন্নাথ মন্দিরে যে ভোগ খাওয়ানো হয়, এইসব জায়গাতেই খাওয়ানো হয়। জয় জগন্নাথ। আমি এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা দেখতে। ভাই, এটা মানে আমি জানি না আমার ভয়েস কতটা কি আসছে না আসছে, মানে আল্লাহ যা লাগছে, একটা আলাদা, মানে জগন্নাথের সাথে চান করা, এটা একটা বিশাল 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 ব্যাপার। আর এইদিকে গাইস দেখতে পাচ্ছ কত লোকে, মানুষের ভিড়, মানে ভক্ত হচ্ছে এনারাই আসল, মানে এনারাই এত রোদ্দুরের দাঁড়িয়ে মাথায় ছাতা নিয়ে এখনো পর্যন্ত ধৈর্য ধরে স্নান যাত্রা দেখছে জগন্নাথ। আমি এখন রয়েছি সেই জায়গাতে যেখানে জগন্নাথকে স্নান করানো হচ্ছে, আর এইখান থেকে শুধু কালো মাথা দেখা যাচ্ছে, হাজার হাজার শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছে জগন্নাথকে দর্শন করার জন্য। আমি এখন দেখাচ্ছি। তবে এটুকু জানি, আজকের ব্লগটা পুরো হজবরলা হয়ে গেছে, ঠিক আছে? তো যতটা পেরেছি তোমাদেরকে ওই ভিড় ভাট্টার মধ্যে ঢুকে দেখানোর চেষ্টা করেছি এবং দেখিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।
আর এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এরকমই ভালো ভালো ইনফরমেশান এবং সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে, কখনো খাবার কখনো এইসব। ঠিক আছে, তো আজকের মতন ভাই।